ছিল পূর্ণিমার রাত, নাগনাগিনীরা মিলন মেলায় মগ্ন ছিল। রাজকে হত্যা করে ফেলে সবকিছুই কালা যা করি যা ধৈর্যান ওই রাসেল বাইকার কি শালা যা ধৈর্যান। আপনারা একটু সাইড হয়ে বসেন, আমি এই নাগরানীকে এখানে হাজির করব। একটু সাইড হয়ে বসেন। বাংলাদেশ থেকে এখন রাসেল ভাইপার মুক্ত। আব্বা গো আগা দছে গো না এইদিকে লোকের সাপে কাটতেছে। সাপের নামটা কি জানো? সাপটা তো অভিশপ্ত সাপ। সব আগে দাদাদের মুখ থেকে শুনেছি। সেদিন ছিল পূর্ণিমার রাত, নাগনাগিনীরা মিলন মেলায় মগ্ন ছিল। তারপর নাগরাজকে হত্যা করে ফেলে নাগরাজ কোথায় গেল? নাগরাজে যে আমি বলতে পারবো নাগরাজ কোথায় গেল? নাগরাজ 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 তো হারাচ্ছে না। নাগরাজ কে মারলো? নাগরাজ কে মারলো? আমি ওয়াদা করলাম যে আমার নাগরাজকে মারছে তার প্রতিশোধ আমি নিব। এই রাসেল ভাইপার প্রতিশোধ নিবে, একদিন হলেও নিবে। না সবই বুঝলাম, এর থেকে বাঁচার কোনো কি উপায় নাই? একটি উপায় আছে, কালা সাপ পরি কালো জাদু দিয়ে সাপটি ধরা যাবে। না যাও যাই চলো। রাসেল ভাইপার সাপে তো অনেক মানুষ কামড়ে মেরে আলতাছে। শুনছি তো। ভাইপার সাপের যে মানুষ কামড়াইতেছে, বল এটাকে কি করা যায়? এটাকে আমাবস্যা রাতে করি চালান দিয়ে বোতল বন্দি করে দেশ ছাড়া করতে হবে। তারপর তোমাদের এলাকাবাসী মুক্তি পাবে। কালা সাপুরের সবকিছুই কালা যা করি যা ধৈর্যান ওই রাসেল বাইকার কি শালা যা ধৈর্যান। আপনারা একটু সাইড হয়ে বসেন, আমি এই নাগরানীকে এখানে হাজির করব। একটু সাইড হয়ে বসেন। ধর এটা নিয়ে নদীর মাঝে এই বোতলটা নিয়ে মিল তাহলে এই সাপের হাত থেকে বাংলাদেশ থেকে এখন রাসেল ভাইপার মুক্ত।